ইতিমধ্যে আপনাদের অনেকের কাছে আধার ডিঅ্যাক্টিভেটেড যে চিঠি সেটি কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে এবং এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কেন এই চিঠি পাঠানো হচ্ছে এবং কাদেরই বা এই চিঠি পাঠানো হচ্ছে এবং এই চিঠি আসলে আপনাকে কোথায় ডকুমেন্টস জমা করতে যেতে হবে আধার কার্ডটি চালু করার জন্য এবং আপনার আধার কার্ড চালু রয়েছে বা বন্ধ রয়েছে সেটি আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন বা আপনার আধার কার্ডে কোনো আপডেট চাওয়া হয়েছে কিনা বা আপনার পরবর্তীতে আধার বন্ধের চিঠি আসতে পারে কিনা সেই সব বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব না। আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যে আপনার যদি আধার কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে বা আপনার বাড়িতে যদি চিঠি এসে থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ডকুমেন্টস তাদেরকে পাঠিয়ে আপনার আধার কার্ডটি চালু করতে পারেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওর মিস না করে যান। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আধারের হেল্পলাইন নাম্বারে কথা বলার পর আমরা জানতে পারলাম যে আপনি ইমেলের মাধ্যমে আপনার ডকুমেন্টস পাঠিয়ে আপনার আধার কার্ডটি চালু করতে পারেন। আধার কার্ডটি চালু করার জন্য আপনাকে রিজিওনাল অফিস মানে রাজ্যেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইমেলের মাধ্যমেই নিজেদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে আপনার আধার কার্ডটি চালু করতে পারেন। তো ইমেল করার জন্য আপনাকে সবার শুরুতে দেখুন এই যে ইউআইডিআর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে এখানে দেখুন এই যে রিজিওনাল অফিস এখানে বলা রয়েছে রিজিওনাল অফিসেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে যে ইউআইডিআর রিজিওনাল অফিস বেঙ্গালুরুটা দেখাবে। এখানে দেখুন এই রিজিওনাল অফিসেস বলা রয়েছে, এখানে যে ওয়েস্ট বেঙ্গলের বলা রয়েছে দেখুন স্টেট অফিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। কলকাতাতে যে অফিসটা রয়েছে ইউআইডিআর ডালহৌসিতে, সেই অফিসের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই অফিসের ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং সেই ইমেল আইডি দেওয়া রয়েছে অফিসের, যে ইমেল আইডিটা আপনাদের মেল করতে হবে westbengal.helpdesk@uidi.net.in। আপনাকে এই ইমেল আইডিতে মেল করতে হবে এবং মেল করার সময় আপনাদেরকে কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের যে চিঠিটি পাঠানো হয়েছে সেই চিঠিটি আপনারা ভালোভাবে স্ক্যান করে আপলোড করবেন এবং তার সাথে আপনার যাবতীয় ডকুমেন্টস, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স অ্যাটাচ করবেন এবং মেসেজ বক্সে আপনাকে লিখতে হবে যে তারা যেন আপনার ডকুমেন্টসগুলি ভেরিফাই করে আপনার আধার কার্ডটি চালু করে দেয়। এই মেসেজটি আপনাকে লিখতে হবে। আপনি চাইলে আরও মেসেজ অ্যাড করতে পারেন এবং এখানে দেখুন ফোন নাম্বার বলা রয়েছে, আপনারা চাইলে ফোন নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন। দেখুন ফোন নাম্বার বলা রয়েছে, অফিসের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, সাথে টোল ফ্রি নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এবং ইমেল করার পর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তারা ইমেল পাওয়ার পর আপনার ডকুমেন্টসগুলো সব ভেরিফাই করবে এবং তাদের যদি মনে হয় যে আপনার আধার কার্ডটি চালু করা দরকার তাহলে অবশ্যই তারা চালু করে দেবে। মেল করার পর আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের তরফ থেকে আপনাকে অবশ্যই রেসপন্সে কোনো রিপ্লাই দেওয়া হবে এবং তাদের তরফ থেকে যদি কোনো রিপ্লাই না আসে তাহলে আপনাকে যে রিজিওনাল অফিস রয়েছে স্টেটের ক্ষেত্রে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় যে ডালহৌসিতে অফিস রয়েছে আপনারা সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনারা এক লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনার সাথে একটি নতুন ভিডিও একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।